রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব 25 ইংলিশ বুস্টার ডে 3। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম কোশ্চেন দেখো যে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। বিনাইন, বিনাইন এর অপোজিট অর্থ কী হবে? অপশান এতে ব্লেসিং, অপশান বিতে ম্যালিভোলেন্ট, অপশান সিতে কার্স, অপশান ডিতে বেনিভোলেন্ট। তাহলে আমরা জানি যে বিনাইন মানে হচ্ছে দয়ালু, ঠিক আছে। তার ব্লেসিং মানে আশীর্বাদ, ম্যালিভোলেন্ট মানে হচ্ছে তোমার ক্ষতিকারক, কার্স মানে অভিশাপ, বেনিভোলেন্ট মানে দয়ালু। তাহলে বিনাইনের অর্থ তো দয়ালু বা ক্ষতিকর নয় এমন, তাহলে ক্ষতিকর এটা হবে, ম্যালিভোলেন্ট হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং স্ক্যান্টি। স্ক্যান্টি মানে কি? স্ক্যান্টি মানে খুব কম, পর্যাপ্ত নয় এমন, ঠিক আছে। তাহলে এর সঠিক অপোজিট অর্থ কী হবে? অপশান এতে অ্যাম্পেল, অপশান বিতে অ্যাডোর, অপশান সিতে ইনসাফিসিয়েন্ট, অপশান ডিতে স্মল। আমরা জানি অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর, তাহলে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর অ্যাডোর মানে কি? খুব ভালোবাসা। ইনসাফিসিয়েন্ট মানে কি? অপর্যাপ্ত। নেক্সট কোশ্চেন, আই থিঙ্ক সামওয়ান ইজ কামিং ড্যাশ। আই থিঙ্ক সামওয়ান ইজ কামিং ড্যাশ মানে হচ্ছে তোমার আমার মনে হয় কেউ ভেতরে আসছে, ভেতরে আসছে মানে ভেতরের দিকে ভেতরে আসছে, এই অর্থে আমরা ইনসাইড ইউজ করব, ঠিক আছে। ইনসাইড, এটা ইনসাইড হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাই গ্র্যান্ডফাদার বট এ প্লট ড্যাশ ল্যান্ড। এখানে কি হবে? অপশান এ ফর, অপশান বি অফ, অপশান সি টু, অপশান ডি অ্যাড। এইখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অফ। মানে হচ্ছে আমার দাদু এক টুকরো জমি কিনেছিল, ঠিক আছে। তাহলে এক টুকরো, এক খণ্ড, এরকম অর্থে আমরা এ প্লট অফ ল্যান্ড বলি। যেমন এক টুকরো মানে একটি উপদেশ যদি বলি না, একটি উপদেশ, এ পিস অফ অ্যাডভাইস, একটি তথ্য, এ পিস অফ ইনফরমেশন, এরকমভাবে এই প্লট অফ ল্যান্ড এক খণ্ড জমি। নেক্সট হচ্ছে উই হ্যাড এ কনভারসেশন ড্যাশ দ্য ফুটবল ম্যাচ। আমরা ফুটবল ম্যাচ সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে সঠিক অ্যান্সারটা কী হবে? এই কনভারসেশনের পরে এখানে সঠিক অ্যান্সারটা অপশান বি হবে, অন, ঠিক আছে। সঠিক অ্যান্সার কী হবে? অন। কনভারসেশন পরে অ্যাবাউটও হবে, তবে পিএসসি বেশিরভাগ ক্ষেত্রে কনভারসেশন এই কোশ্চেনটার ক্ষেত্রে অন, এই সঠিক অ্যান্সার অন নেয়, ঠিক আছে। তাহলে কনভারসেশন অন দ্য ফুটবল ম্যাচ। নেক্সট কোশ্চেন, হি ওয়াজ ড্যাশ দ্য ক্লাসরুম। হি ওয়াজ ড্যাশ দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমের মধ্যে ছিল, তার এই ক্ষেত্রে ইন হবে, অপশান সি। নেক্সট কোশ্চেন, টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল মানে হচ্ছে হঠাৎ খুব রেগে যাওয়া এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। তাহলে এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, টু গেট ইন টু এ রেজ অ্যান্ড লস সেলফ কন্ট্রোল। এটা ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর টু ব্রেক সামথিং মানে কোনো কিছু ভেঙে ফেলা, আর টু বি ইনডিফারেন্ট মানে উদাসীন থাকা, টু অ্যাক্ট ফুলিশলি মানে বোকামি করা। নেক্সট কোশ্চেন, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে মারধর করার ফলে শরীরে যে একটা দাগ পড়ে যায়, কালসিটে দাগ, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে খুব খারাপভাবে আহত হওয়া, এই অর্থে বোঝানো হয় ব্ল্যাক অ্যান্ড ব্লু। তাহলে এখানে ইন এ সিভিয়ার ম্যানার, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, হোয়ার ডিড সীতা বাই দ্য হ্যাট। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ, যদি WH ওয়ার্ড থাকে, তারপরে ডিড থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে ভিওয়ান, তারপরে অবজেক্ট, এই ক্ষেত্রে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, তারপরে অজয়ার হবে, অজ অথবা অয়ের হবে, তারপরে অবজেক্টকে বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে অপশান সিটা হচ্ছে সঠিক অ্যান্সার, হোয়ার ওয়াজ দ্য হ্যাট। দেখো হোয়ার WH বসেছি, তারপরে ওয়াজ বসেছি, তারপরে কি বসালাম? অবজেক্ট দ্য হ্যাট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বট, বাই, সীতা। ওকে, এখানে দেখো অ্যানালাইজ করে দেওয়া আছে যে অ্যাক্টিভ ভয়েসে ডিড, সাবজেক্ট, ঠিক আছে, প্লাস ভার্ব এরকম আছে। তাহলে প্যাসিভ করার সময় WH ওয়ার্ড হবে, তারপরে ওয়াজ ওয়ার, তারপর অবজেক্ট, তারপরে সাবজেক্ট।
নেক্সট হচ্ছে পাংচুয়েট কারেক্টলি। অমৃত শর্মা ইজ দ্য মেট্রো রেলওয়ে এমপ্লয়ি। পাংচুয়েট সঠিক কোনটাই আছে এটা আমাকে বলতে হবে। শর্মা যেহেতু প্রপার নাউন, সেক্ষেত্রে শর্মার প্রথম লেটারটা ক্যাপিটাল হতে হবে, তাহলে অপশান এতে ক্যাপিটাল নাই, অপশান সিতে ক্যাপিটাল নাই, অপশান ডিতে ক্যাপিটাল নাই, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান কোশ্চেন নাম্বার 11 দেখো, টিক দ্য কারেক্ট সেন্টেন্স। বলছে নট এ গার্ল ওয়াজ ইনজুরিড, নাইদার নর গার্ল ওয়াজ ইনজুরিড, নাইদার গার্ল ওয়াজ ইনজুরিড। অপশান ডিতে হচ্ছে নান গার্ল ওয়াজ ইনজুরিড। এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান সি। ঠিক আছে, নট এ গার্ল ওয়াজ ইনজুরিড, একটিও মেয়ে আহত হয়নি। আমরা জানি নট এর পরে সিঙ্গুলার নাউন আছে, তার মানে এটাও সঠিক হচ্ছে, তাহলে দুটোই সঠিক হচ্ছে, এ এবং সি। কোশ্চেন 12 দেখো, হি ইজ হিয়ার ড্যাশ ইজ ফরচুনেট। হি ইজ হিয়ার ড্যাশ ইজ ফরচুনেট, এখানে হিকে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে হু হবে এখানে। ঠিক আছে, ঠিক আছে, হু হবে, যিনি এখানে আছেন তিনি ভাগ্যবান। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যান নট ওয়াক অ্যানি ড্যাশ ফার্দার ডিস্টেন্স ফার। যদি ফিজিক্যাল ডিস্টেন্স বোঝায় তাহলে FARTHER এই ফার্দারটা হবে। ওকে, আর FURTHER ফার্দার মানে অতিরিক্ত। নেক্সট হচ্ছে অ্যান অপথালমোলজিস্ট ডিলস উইথ ড্যাশ। অপথালমোলজিস্ট মানে চোখ বিশেষজ্ঞ, আই। ওকে, আর কিডনি বিশেষজ্ঞ হচ্ছে ইউরোলজিস্ট, লিভার হচ্ছে হেপাটোলজিস্ট, হার্টের ক্ষেত্রে কার্ডিওলজিস্ট। মনে রাখবে। ইউ আর লাকি ড্যাশ ইন দ্য 20th সেঞ্চুরি। এটা বলছে যে তুমি ভাগ্যবান যে তোমার জন্ম বিংশ শতাব্দীতে হয়েছে। তার মানে এখানে দেখো, ইউ আর লাকি, এটা যখন বলছে তখন জন্মের ঘটনার আগেই ঘটেছে। এটা ইউ আর লাকি মানে তুমি তার মানে ইউ আর লাকি এই কথাটা বলার সময় জন্মের ঘটনা আগেই ঘটেছে। আর বর্নটা সবসময় প্যাসিভ ঘটনা, তাহলে এখানে পারফেক্ট ইনফিনিটিভটা ইউজ হবে। তাহলে পারফেক্ট ইনফিনিটিভের সঠিক ব্যবহার হচ্ছে টু, তারপরে হ্যাভ বিন, তারপরে V3। তাহলে এটা বি, অপশান বি হবে সঠিক অ্যান্সার। তারপরে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রেয়ারের নাউন ফর্ম হচ্ছে রেয়ারিটি। তারপরে হচ্ছে এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, মানে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই যে বক্তব্য দেয় এটাকে বলা হয় এক্সটেম্পোর। ঠিক আছে, এক্সটেম্পোর। গভর্নমেন্ট বাই অফিসিয়াল সরকারি কর্মকর্তা দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমরা বলি বিউরোক্রেসি। বিউরো মানে অফিস। ঠিক আছে, আর প্লুটোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই রিচ। আর অলিগার্চি মানে কি? অলিগার্চি মানে গভর্নমেন্ট বাই এ ফিউ পিপল। আর ডেমোক্রেসি মানে গভর্নমেন্ট বাই দ্য পিপল। ঠিক আছে, জনগণের দ্বারা যে পরিচালিত সরকার। নেক্সট কোশ্চেন, ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, যে ঘুমের মধ্যে হাঁটে তাকে কি বলা হয়? সোমনাম্বুলিস্ট। আর সোমনিলোকুইস্টটা হচ্ছে তোমার যে ঘুমের ভিতরে কথা বলে। আর ইগোইস্ট মানে হচ্ছে সেলফিশ পারসন, আর অল্ট্রুইস্ট মানে হচ্ছে যে পরোপকারী ব্যক্তি, যে পরের উপকার করে। ওকে, নেক্সট কোশ্চেন, কমিন্সমেন্ট অফ অ্যাডজাসেন্ট ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার। কমিন্সমেন্ট অফ অ্যাডজাসেন্ট ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার, একই লেটার পাশাপাশি। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। এক্সপ্লেনেশনে দেখো দেওয়া আছে যে পাশাপাশি অবস্থিত শব্দগুলোর শুরুতে একই অক্ষরের বা ধ্বনির পুনরাবৃত্তিকে অলঙ্কার শাস্ত্রে অ্যালিটারেশন বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট সিনোনিম। এন্ট্রিট মানে কি? এন্ট্রিট মানে অনুরোধ করা, তাহলে অপশান এ রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সিনোনিম। এনিগমা মানে কি? এনিগমা মানে রহস্য, তাহলে রহস্য মানে ট্রুথ হবে না, ডিফিকাল্টি হবে না, ফেয়ার হবে না, তাহলে অপশান এ পাজেল হতভম্ব হওয়া। ঠিক আছে, এটা হবে পাজেল। এনিগমা শব্দের অর্থ ধাঁধা, রহস্য বা যা সহজে বোঝা যায় না, তাই এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে পাজেল। নেক্সট হচ্ছে দ্য কনভিক্টস ওয়ার কেপ্ট ইন দ্য সেল।
মানে অপরাধীদের জেলের কক্ষে আটকে রাখা হয়েছিল। এখানে সেল অর্থ কি? সেল অর্থ আটকে রাখা বা আবদ্ধ রাখা। কনফাইন্ড মানে আবদ্ধ রাখা বা বন্দি রাখা। নেক্সট হচ্ছে আফটার এ প্রোলংড সাফারিং হি পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে মানে কি? পাস্ট অ্যাওয়ে মানে মরে যাওয়া, আমরা জানি যে মারা যাওয়া। তাহলে এখানে ডিসিজড হবে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিসিজড। নেক্সট কোশ্চেন, আফটার মাচ এফোর্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস। দীর্ঘদিন কষ্ট ভোগ করার পর তিনি মারা গেলেন। তাহলে এখানে সরি ভুল বললাম, আফটার মাচ এফোর্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস মানে অনেক চেষ্টা করার পর সে সংকট কাটিয়ে উঠতে পেরেছিল। আফটার মাচ এফোর্ট মানে প্রচেষ্টার পর, হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস সে সংকট কাটিয়ে উঠতে পেরেছিল। টাইড ওভার মানে কি? ওভারকাম করা, মানে কোনো ডিফিকাল্টিকে অতিক্রম করা। তাহলে এখানে সঠিক টাইড ওভার মানে হচ্ছে ওভারকাম, সঠিক অ্যান্সার হচ্ছে ওভারকাম।